ফজরের নামাজ যারা নিয়মিত ছেড়ে দেয় তাদের জীবনে তিনটি বিপদ আসবেই আসবে, কেউ তাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। এই কথাগুলি আমার নয়, কথাগুলি ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। প্রথম নাম্বার যে বিপদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজ নিয়মিত যারা ছেড়ে দেয়, প্রথম নাম্বার যে বিপদ তার জীবনে আসবে সেটা হচ্ছে তার চেহারা থেকে আল্লাহ পাক নূর উঠায় নিবে, চেহারার উজ্জ্বলতা আজীবনের জন্য হারিয়ে যাবে। আপনি দামি ফ্রেশ ওয়াশ ইউজ করতে পারেন, আপনি দামি সুনো পাউডার আরো যা আছে সব কেমিক্যাল ইউজ করতে পারেন, কিন্তু চেহারা সাদা বর্ণের হতে পারে, বাট সেই চেহারা দেখে মানুষ কখনো মায়ায় পড়বে না, আপনার প্রতি সে কখনো আকৃষ্ট হবে না। কারণ পৃথিবীতে এমন অনেক সাদা বর্ণের মানুষ আছে যাদের চেহারার দিকে তাকানোই যায় না, নূর নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই, চেহারা দেখলে মনে হয় শয়তানের চেহারা। এই জন্য ফজরের জামাত নিয়মিত কখনো আমরা ছাড়বো না। ১-২ ওয়াক্ত আপনি ভুলবশত ছেড়ে দিলে সেটা কাজা পড়বেন, তবে সেটার অনুমতি নাই। ইচ্ছাকৃত ভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, হাদিস শরীফের মধ্যে সেটা ৮০ হোক বা জাহান্নামের আগুনে তার জ্বলতে হবে। কত হাজার বছর, কত শত বছর জাহান্নামের আগুনে আপনি জ্বলতে পারবেন? ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ১০ সেকেন্ড, ১ মিনিট আগুনের মধ্যখানে হাত দিলে বুঝতে পারবেন কলিজা ছিঁড়ে যাবে আপনার। জাহান্নামে আপনি শত বছর নিজেকে সামলিয়ে নিবেন, ভাবেন কি করে? সুতরাং ফজরের জামাত ছাড়া যাবে না, ফজরের নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে। দ্বিতীয় নাম্বার যে বিপদ আসবে, ফজরের নামাজ যদি নিয়মিত কেউ ছেড়ে দেয় তার যৌবন নষ্ট হয়ে যাবে, তার যেই পুরুষত্ব, তার যেই শরীর ফিটনেস ঠিক থাকার কথা সেটা নষ্ট হয়ে যাবে। তৃতীয় নাম্বার বিপদ হচ্ছে অভাব এবং অনটন তার পিছনে আজীবন লেগে থাকবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা সব সময় ফজরের জামাত পড়ি, ফজরের নামাজ আমরা নিয়মিত আদায় করি, কিন্তু আমাদের কাছে তো কোটি কোটি টাকা নাই। আপনি যদি মনে করেন কোটি কোটি টাকা থাকলেই আপনার জীবনে অভাব অনটন থাকলো না, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। পৃথিবীতে মানে অসংখ্য ধনী মানুষের রাতের বেলা ঘুম নাই, টাকা ঋণ, হাজার হাজার কোটি টাকা ঋণ পড়ে আছে, সেই ঋণ কিভাবে দিবে? কিন্তু আপনার কাছে মনে হতে পারে সে ফেরারি গাড়ি ইউজ করে, BMW, পোরশে, তারপর দামি দামি গাড়ি ইউজ করে, তাহলে সে গরিব হয় কি করে? সে অভাবের মধ্যে থাকে কি করে? আপনার প্রয়োজন ১ লক্ষ টাকা, তার প্রয়োজন ১,০০০ কোটি টাকা। গরিব কে বেশি? অবশ্যই সে বেশি গরিব, তার অভাব অনটন বেশি, এটাই তো মূল কথা। ১ লক্ষ টাকার চিন্তা আপনার, তার ১,০০০ কোটি টাকার চিন্তা। মনে রাখতে হবে অভাব অনটন আজীবন লেগে থাকবে যদি ফজরের জামাত আপনি যদি না পড়েন। এই জন্য ফজরের নামাজটা আমরা বিশেষ করে পড়বো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ফজরের জামাতের পরে সকাল বেলার ভোরেই আল্লাহ পাক রিজিক মানুষের মধ্যে বন্টন করতে থাকেন, ওই সময় তোমরা রিজিক তালাশ করো। রাসূল বলেছেন ফজরের জামাতের পরে তোমরা রিজিক তালাশ করো। নামাজ যখন শেষ হয়ে যায়, তারপর তোমরা ইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফাংতাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের রহমত দিয়ে তোমরা রিজিক তালাশ করতে থাকো। একবার বিশ্বনবীর এক সাহাবী মসজিদের মধ্যে এসে দেখলেন কিছু লোক ফজরেও তাদেরকে দেখা যায়, জোহরেও তাদেরকে দেখা যায়, জোহরের পরে ওরা কোথাও যায় না, ফজরের পরেও কোথাও যায় না। তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা সবসময় মসজিদে থাকো কেন? রিজিক আসে কোথা থেকে? বলে যে রিজিক কিছু মানুষ পাঠায়, খাবার পাঠায়। তো ওই সাহাবী ধমক দিয়ে মসজিদ থেকে তাদেরকে বের করে বলেছেন ইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে নিজের রিজিক নিজেই উপার্জন করো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক যেন ফজরের জামাত ফজরের নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করে, আমিন।